প্রোটিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শরীরের দৈনন্দিন কার্যকারিতা এবং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন শারীরিক নাড়াচাড়ায় অবদান রাখে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, হরমোন উৎপাদনে সহায়তা করে এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে সহজতর করে। এছাড়া কোষের বিকাশ, পেশি বৃদ্ধি, ত্বক ও চুল এবং ওজন ব্যবস্থাপনার জন্য প্রোটিন অপরিহার্য। মানবদেহ ৯টি প্রয়োজনীয় প্রোটিন নিজে থেকে তৈরি করতে পারে না। অতএব স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দৈনিক একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৫৮ গ্রাম প্রোটিন দরকার হয়। অনেকেই মনে করেন মাছ, মাংস, ডিমের মতো আমিষ খাবারে পাওয়া যায় প্রোটিন। এই ধারণা কিন্তু একেবারে ভুল, কারণ অনেক নিরামিষ খাবারও কিন্তু উচ্চ মাত্রায় প্রোটিন সমৃদ্ধ এবং শরীরের প্রোটিনের চাহিদা মেটাতে সক্ষম। তাই আসুন জেনে নিই উচ্চমাত্রার প্রোটিন কোন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। ওটস ওটস একটি পুষ্টির পাওয়ার হাউস। প্রোটিন, ফাইবার, ম্যাঙ্গানিজ, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ। ১০০ গ্রাম ওটসে প্রোটিন থাকে প্রায় ১৭ গ্রাম। কুমড়োর বীজ কুমড়োর বীজ খুব পুষ্টিকর এবং ক্যালোরি সমৃদ্ধ। ১০০ গ্রাম কুমড়োর বীজে প্রায় ২৯.৮৪ গ্রাম প্রোটিন থাকে। এতে প্রোটিন ছাড়াও বিভিন্ন ভিটামিন এবং খনিজ পদার্থ পর্যাপ্ত পরিমাণে থাকে। সোয়াবিন অতিরিক্ত চর্বিবিহীন সোয়াবিন দিয়ে তৈরি খাবার প্রাণীদেহের জন্য প্রয়োজনীয় প্রোটিনের প্রাথমিক উৎস। ১০০ গ্রাম সোয়াবিনে প্রোটিনের পরিমাণ প্রায় ১৬.৬ গ্রাম। সোয়াবিনের প্রোটিন মানের দিক থেকে প্রাণীজ প্রোটিনের সাথে তুলনাযোগ্য, যা সোয়াবিনকে অন্যান্য উদ্ভিদ থেকে আলাদা করে। প্রাণীজ প্রোটিনের পরিবর্তে বিকল্প প্রোটিন হিসেবে নিয়মিত সোয়াবিন গ্রহণ করলে প্লাজমা কোলেস্টেরলের পরিমাণ ২৩ থেকে ২৫% কমে। সোয়াবিন বীজে প্রোটিন ছাড়া ফ্যাট, কার্বোহাইড্রেটও পর্যাপ্ত পরিমাণে থাকে। চিয়া বীজ প্রোটিনের একটি ভালো উৎস। ১০০ গ্রাম চিয়া বীজে ১৬.৫ গ্রাম প্রোটিন থাকে। এছাড়া কার্বোহাইড্রেট, চর্বিও থাকে পর্যাপ্ত পরিমাণে। রাজমা প্রতি ১০০ গ্রাম কাঁচা কিডনি বিনে প্রায় ২৪ গ্রাম প্রোটিন রয়েছে। পুষ্টিবিদদের মতে প্রোটিন ছাড়াও উচ্চমানের ফাইবার, কার্বোহাইড্রেট, আয়রন, ফসফরাস রাজমায় পর্যাপ্ত পরিমাণে থাকে। ছোলা বা চানা অত্যন্ত পুষ্টিকর। এটি একটি ডাল জাতীয় খাদ্যশস্য। ছোলা প্রোটিন বা আমিষের একটি উল্লেখযোগ্য উৎস। ১০০ গ্রাম ছোলায় আমিষ বা প্রোটিন আছে প্রায় ১৭ গ্রাম। এছাড়া ১০০ গ্রাম ছোলার ছাতুতে প্রায় ২০ থেকে ২৫ গ্রাম প্রোটিন থাকে। পনির হলো একটি দুগ্ধজাত পণ্য। ১০০ গ্রাম পনিরে ১৮ থেকে ২০ গ্রাম প্রোটিন থাকে। এছাড়া চর্বি, ক্যালসিয়াম, ফসফরাসের ভালো উৎস পনির। চীনাবাদাম ১০০ গ্রাম চীনাবাদামে ২৫ গ্রাম প্রোটিন থাকে। এছাড়া কার্বোহাইড্রেট, বিভিন্ন ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এই চীনাবাদাম। টক দইয়ে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি6, ভিটামিন বি12, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি। ১০০ গ্রাম টক দইয়ে ১০ গ্রাম প্রোটিন থাকে। টক দই প্রোবায়োটিক সমৃদ্ধ, যা পেটের নানান সমস্যা দূর করে। মসুর ডাল আমাদের প্রধান খাদ্যশস্য। মানবদেহে আমিষের প্রয়োজনীয়তার নিরিখে বলা হয়ে থাকে মসুর ডাল গরিবের জন্য মাংস, কারণ মসুর ডাল উচ্চ প্রোটিন সমৃদ্ধ। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রায় ২৫ গ্রাম প্রোটিন থাকে, ফলে মানবদেহে আমিষের অভাব পূরণ করার জন্য যথেষ্ট। এছাড়া ফাইবার, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, লোহা ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে থাকে এই ডালে। কাজু বাদাম অত্যন্ত সুস্বাদু একটি বাদাম। বিভিন্ন পুষ্টি উপাদান যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং বিভিন্ন খনিজ উপাদানে ঠাসা কাজু বাদাম। প্রতি ১০০ গ্রাম কাজু বাদামে প্রায় ১৮.২২ গ্রাম প্রোটিন থাকে। সূর্যমুখী বীজ উদ্ভিদভিত্তিক প্রোটিনের একটি ভালো উৎস। প্রতি ১০০ গ্রাম সূর্যমুখী বীজে প্রায় ২১ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এছাড়া এই বীজ চর্বি, ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। দুধ থেকে তৈরি ছানাতে
ক্যালোরি কম কিন্তু প্রোটিন অনেক বেশি। 100 গ্রাম ছানাতে থাকে প্রায় 23 গ্রাম পর্যন্ত প্রোটিন। আখরোট। আখরোট এক প্রকার বাদাম জাতীয় ফল। আখরোট অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ বাদাম। প্রতি 100 গ্রাম আখরোটে 15.2 গ্রাম প্রোটিন থাকে। এছাড়া ফ্যাট ও ফাইবার থাকে আখরোটে পর্যাপ্ত পরিমাণে। অ্যাভোকাডো। সবচেয়ে বেশি পুষ্টিকর ফলগুলোর মধ্যে একটি ফল হলো অ্যাভোকাডো। 100 গ্রাম অ্যাভোকাডোতে 3.5 গ্রাম প্রোটিন পাওয়া যায়। কুইনোয়া। প্রতি 100 গ্রাম কুইনোয়াতে প্রোটিন থাকে প্রায় 4.4 গ্রাম। দিনে 1 কাপ থেকে 2 কাপ রান্না করা কুইনোয়া খেতে পারেন। কুইনোয়া অত্যন্ত পুষ্টিকর। কুইনোয়াতে পাওয়া প্রোটিনগুলিতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে, যা শরীরের জন্য প্রয়োজনীয়। এই অ্যামিনো অ্যাসিডগুলো পেশি বিকাশে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভুট্টা। ভুট্টা এক প্রকারের খাদ্যশস্য। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান অনেক বেশি। এতে প্রায় 11% প্রোটিন রয়েছে। প্রোটিনে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, ট্রিপ্টোফেন ও লাইসিন অধিক পরিমাণে পাওয়া যায়। টোফু। টোফু হলো একটি খাবার যা সয়ার দুধ থেকে তৈরি হয়। 100 গ্রাম টোফুতে প্রায় 9 গ্রাম প্রোটিন থাকে। এছাড়া এতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। মটরশুঁটি। 100 গ্রাম মটরশুঁটিতে 5.4 গ্রাম প্রোটিন থাকে। এছাড়া মটরশুঁটি কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, কে, ফসফরাস, ম্যাগনেসিয়াম, তামা, আয়রন, দস্তা এবং লুটেইন সমৃদ্ধ। পালং শাক। পালং শাক অত্যন্ত পুষ্টিকর ও রুচিকর। 100 গ্রাম পালং শাকে প্রোটিনের পরিমাণ প্রায় 2.2 গ্রাম। এছাড়া পালং শাক কার্বোহাইড্রেট, আয়রন, ফসফরাস এবং অক্সালিক অ্যাসিড সমৃদ্ধ। শরীরে প্রতিদিনের প্রোটিনের চাহিদা মেটাতে এই খাবারগুলো নিয়মিত খেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।